গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ডে 89। তো গাইস এখন তোমার বাজতেছে 11টা 12। তো এখন আমাকে এলো তোমার বাইরে যাওয়ার লাগবে মার্কেটে। গতকালকে তো বলছিলামই। তো আমি এখন রেডি হয়ে গেছি, প্যান্ট প্যান্ট পরে নিছি। ওইখানে তোমার ব্যাগে তোমার প্রোডাক্টের স্যাম্পলও রেডি আছে। এখন যাব গাইস। প্যারা তো আরেকটা তোমার হয়ে গেছে, সেটা হচ্ছে গতকালকে রাত্রে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, ঘুমাইছি দেরি করে, যার জন্য সকালে উঠছিও লেট করে। আমার প্ল্যান ছিল আজকে একটু সকাল সকাল উঠে রান্না বান্না করে থুয়ে যাব, আর তোমার দুপুরে লাঞ্চে ওইটা দিয়ে লাঞ্চ করব। ঠিক আছে, তো উঠছি দেরি করে। তো এই সব জন্য করে যে গোছ গাছ করতে, ঘরের সব কিছু গোছাইতে, তারপরে প্লাস আমার যেসব প্রিপারেশন আছে না, যে বের হবো, রেডিমেডি হবো, প্রোডাক্ট গুছাবো, সব কিছু দেখবো কি আছে। তো এইসব করতে করতে তোমার এখন আর সেই টাইমটা নাই আমার রান্না বান্না করার। তো কাজ থেকে এসে বাসায় এসে পরে তোমার রান্না করতে হবে, এই একটা প্যারা আছে। ঠিক আছে, তা তা না হইলে তোমার হোটেল থেকে তরকারি নিয়ে আসতে হবে। ভাত তো বাসায় রান্না করা যাবে, কোনো সমস্যা নেই। তো ইয়েস, প্যারা লোডিং। ঠিক আছে, কাজ একটার পর একটা, মানে কাজ তো না, ঝামেলা একটার পর একটা লেগেই আছে। ওকে গাইস, তো যা হবে দেখা যাবে। বাট রাইট নাও আমার এখন দ্রুত যাওয়া লাগবে বাইরে, কারণ অলরেডি তোমার 11:30 বাজতে যাচ্ছে, বেলা অলরেডি তোমার পড়ে যাচ্ছে। তো দ্রুত যে আবার মানে সময় মতো ফিরে আসতে হবে। তো এখন আমি বের হচ্ছি। তো গাইস চলে আসলাম ডাক বাংলা মোড়ে, এবং এটা হচ্ছে খুলনা শপিং কমপ্লেক্সের পাশে। এখানে ফুটপাতে বেশ কিছু মাল জিনিস বিক্রি হয়, পাশাপাশি বেশ কয়েকটা শোরুমও আছে। এটা সবসময় খুবই ক্রাউডেড একটা জায়গা থাকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং জুম করে ওখানে তোমার খুলনা শপিং কমপ্লেক্স, পাশে তোমার এই যে খেলাধুলা মার্কেট, স্পোর্টসের যাবতীয় আইটেম পাওয়া যায় এইসব ডান পাশে। আর এই ফুটপাতে বেশ কিছু দোকানপাট আছে এরকম, এবং বেশ কিছু মোবাইলের শপ আছে, এখানে পার্টসপাতি পাওয়া যায়। এই যে হচ্ছে তোমার খুলনা শপিং কমপ্লেক্স, এই অবস্থা। আর সামনে গেলে হচ্ছে তোমার খুলনা রেলওয়ে মার্কেট, পাশে সাইকেলের দোকান, অনেক কিছুই আছে এখানে। আর এখান থেকে সামনে গেলে বামে যদি আমরা একটু দেখি, তাহলে বামে হচ্ছে ডাক বাংলা মোড়, ওই দিকে চলে গেছে। আর ডান সাইডে এই দিকে হচ্ছে বড় বাজার, বড় বাজারে যাওয়ার পথ হচ্ছে ওইটা। এবং সামনে একদম বামে পশ্চিম বরাবর, এই যে পশ্চিম সাইড, এটা হচ্ছে আমাদের খুলনা রেলওয়ে মার্কেট। এখানে তুমি যাবতীয় রকমের সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবা, ছোট থেকে বড় করে সব রকম শ্রেণীর মানুষের প্রোডাক্ট, কাপড় চোপড় সব কিছু এখানে পাওয়া যায়। ঠিক, তো এখন আমি আছি হলো পশ্চিম সাইডে, একদম রেলওয়ে মার্কেটের শেষে। এবং এখানে হচ্ছে তোমার খুলনা রেলওয়ে স্টেশন, খুবই সুন্দর একটা জায়গা। এবং আমি এখানে যাচ্ছি তোমাদেরকে দেখাইতে, রাস্তা পার হচ্ছি, সামনে যাব। এবং জায়গাটা খুবই সুন্দর, তোমাদেরকে না দেখাই পারলাম না, তাই গেলাম এখানে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের খুলনা রেলওয়ে স্টেশন, একদম দেখতে খুবই টপ নচের লাগে, ডিজাইনটা খুবই সুন্দর লাগে। তো এখন যাব হচ্ছে আমি ওইখানের ভেতরে, স্টেশনের ভেতরে তোমাদেরকে দেখাইতে। তো সামনে আমি যাচ্ছি। তো এই হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করলাম, এবং ভেতরে ওইখানে পাশে টিকিটের চার্ট দেওয়া আছে রুটিন সমূহ ট্রেনের। এবং ভেতরে এখন ঈদের পরে তো তেমন কোনো যাত্রীর চাপ টাপ নেই। তো এই হচ্ছে অবস্থা, এবং বেশ ভালো উঁচু, খুবই সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছ এখানে তোমার স্টাফে থাকার জায়গা টাগা আছে, অনেক সুযোগ সুবিধা আছে ওখানে, বেশ কিছু রুম আছে আশপাশে, টিকিট কাউন্টার এখানে। আর এই যে বেশ খোলামেলা একটা জায়গা, এবং এখানে একটা ক্যান্টিন দোকান টাইপের আছে। সামনে যাচ্ছি যেখানে তোমার ট্রেন লাইন, এই যে এখানে জায়গাটা খুবই সুন্দর, এবং মাঝে মধ্যে আমি এখানে আসি, খুবই পছন্দের একটা জায়গা আমার। দেখতে পাচ্ছ খুবই সবুজ এবং নিরিবিলি একটা জায়গা। তো আমি এখন যে একটা প্ল্যাটফর্মে বসবো, আশপাশে তেমন কোনো ট্রেন দেখছি না। ট্রেন মনে হয় এখন এই টাইমে পাওয়া যায় না খুব একটা, সকালে বা তোমার সন্ধ্যা বিকাল টাইমে থাকে এরকম। এখন তো তোমার 12টার বাজে, 12টার সময় এই টাইমে ট্রেন খুব একটা দেখা যায় না। তো সামনের দিকে যাচ্ছি, এখানে প্ল্যাটফর্মগুলো তো তোমার 3টা। আমি একটা প্ল্যাটফর্মে বসছি, এখানে একটু তোমার লোকজন কম আছে এই প্ল্যাটফর্মে, তো এখানে আসলাম। ওই সামনে দুটাতে লোকজন একটু চলাচল বেশি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ওই যে একটা ট্রেন আসছে, কোনো রকম বগি নেই, যা শুধু ইঞ্জিন নিয়েই চলে আসছে। খুবই অবাক হলাম, এরকম সময় ট্রেন ইউজুয়ালি স্টেশনে আসে না, এর জন্য একটু সারপ্রাইজড হলাম।
বাট ভালো হয়েছে, তোমাদেরকে দেখাতে পারলাম। আলহামদুলিল্লাহ, তোমরা এনজয় করলা, আমারও দেখে ভালো লাগলো স্টেশনে এসে এরকম একটা দৃশ্য দেখবো। তো গাইস, রাইট নাও আমি এখন আছি তোমার খুলনা রেলওয়ে স্টেশনে। আমি মাঝে মাঝে এখানে আসি যখন মনটা একটু খারাপ থাকে বা মুড অফ থাকে, ঠিক আছে, একটু ফ্রেশ হওয়ার জন্য এখানে আসি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ একটা ট্রেন অলরেডি আছে, যা শুধু ইঞ্জিন সহ, পুরো বগি নাই কোনো। আর এই পাশে একটা মাঠ আছে, তার মাঠের ওই পাশে হচ্ছে তোমার একেবারে পুরনো একটা স্টেশন আছে। আমি ওখানে গিয়েছি, জায়গাটা খুবই মানে দিনের বেলা খুবই সুন্দর লাগে, বাট রাত্রে খুবই ভয়ানক হয়ে ওঠে, ঠিক আছে। তো ওটা এখন তোমার পরিত্যক্ত, তো রেলের ইঞ্জিন বা রেলের বগি টগি ওইসব ওখানে ওখানে রাখা আছে। আমি গিয়েছিলাম, মানে দিনের বেলা ভালো লাগে, বাট রাত্রে এটা খুবই শুনশান এবং ভয়ানক একটা জায়গা। ওদিকে এখন আর যাবো না, কেননা আমার কাজ আছে। তো ওদিকে গেলে আরো সময় বেশি চলে যাবে, ঠিক আছে। তো অন্যদিন ইনশাল্লাহ তোমাদেরকে ওখানে ঘুরতে নিয়ে যাব। এটা হচ্ছে তোমার খুলনা রেল স্টেশন, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, বিল্ডিং আছে এখানে তোমার রাস্তা। এদিক থেকে পশ্চিমে গেলে হচ্ছে তোমার নিউ মার্কেট বাদে, ঠিক আছে, শিববাড়ি মোড় এইসব। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক, অ্যান্ড আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো গাইস, এশার নামাজ কালাম পড়লাম, তারপরে ডিনার করলাম, দেন একটু প্যারেন্টসের সাথে কথাবার্তা বললাম, যেহেতু দুজনেই আমার থেকে একটু দূরে আছে, ঠিক আছে। তো একটু তো মনে পড়ে, খোঁজ খবর নেওয়ার লাগে, তো জাস্ট কথাবার্তা বলে ভালো লাগলো, ঠিক আছে। সারাদিন তো একা একা ভালো লাগে না, তো কথা বলার পরে একটু ফ্রেশ লাগতেছে। তো ইয়াস, এইসব কাজ বাজ করার পরে ফিরে আসলাম। এখন তোমার বাজতেছে 11:30। যদিও আজকের দিনটা খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। রিফ্রেশমেন্ট আলাদা করে আর দরকার নাই। তাও যেহেতু মনে করো যে বাসায় একা থাকি, আব্বু আমার কথা একটু হলেও মনে পড়ে, তো এর জন্যই অ্যাটলিস্ট দিনের মধ্যে 2-3 বার তো খোঁজ খবর নেওয়া হয়, ঠিক আছে। আগে যখন তোমার সবসময় বাসায় থাকতো, ওই সময় কেন জানি মানে কি এমন, মানে আমি ভাবতাম যে এরা চলে গেলে আমার কি বা হবে, ঠিক আছে। এরা গ্রামে গেলে হয়তো আমি আরো রিল্যাক্সে কাজ করতে পারবো। বাট যখন আমি একটু এই যে একা একা আসি এই কয়েকদিন, আসলে মনে হয় যে না, একা আসলে থাকাটা পসিবল না, খারাপ লাগে। তো এর জন্য একটু নিজে থেকেই ফোন টোন দিয়ে খোঁজ খবর নেই, ঠিক আছে। যখন তোমার কাছে কেউ থাকবে ওই সময় তুমি তার ইম্পর্টেন্সটা ওভাবে নোটিস করবে না, বাট যখন একটু ডিস্টেন্সটা বেড়ে যাবে ওই সময় তোমার মানে ব্যাপারটা তুমি ফাইনালাইজ বা নোটিস করতে পারবা। আমি তোমাদেরকে এখন একটা কথা বলতে চাই, যেটা হয়তো আমার টাইপের সাথে যায় না, এটা টপিকের বাইরে, বাট আমি চাই তাও তোমাদেরকে অ্যাডভাইসটা দিতে, যে দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া শেখো। তোমার আব্বা আম্মা তোমার চিরকাল থাকবে না, ঠিক আছে। তো তারা যতদিন তোমার আছে তাদের সেই রেসপেক্টটা দাও, ভালোবাসা দাও। তুমি এখন যদি তাদের কেয়ার না করো, পরে যখন তারা থাকবে না ওই সময় কিন্তু খুবই আফসোস হবে। এখন সেটা আমি এখন মনে করো যে যখন আমার কাছে ছিল তারা, আমি কিন্তু ওই সময় কিন্তু বুঝতাম না। বাট এই যে 4-5 দিনে নিজের কষ্ট করে সবকিছু করা লাগতেছে, এখন মনে পড়ে যে আম্মু থাকলে ভালো হইতো, কাজ এত কষ্ট আমার হইতো না। ভাবতাম যে তো গ্রামে চলে গেলে ভালোই হবে না, ওপেন স্পেস, শুধু চিল মেরে বেড়াবো। আসলে কিন্তু পুরো উল্টা হয়ে গেছে ব্যাপারটা। তো এটা তো যেহেতু 5 দিনের ফিলিংস, 4 থেকে 5 দিনে আমার এই ফিলিংসটা হচ্ছে, সেটা লং টার্মে গেলে আর কতটা এফেক্ট করবে আমাকে তুমি এবার বুঝতে পারতেছো। তো এটা শুধু যে তোমার প্যারেন্টসের ব্যাপারে তা কিন্তু না, তোমার প্রিয়জন, তোমার অনেক কাছের মানুষজন আছে, ঠিক আছে, যাদের পাশে তুমি এখন আছো, সারাউন্ডিং এ তোমার ঘোরাফেরা করতেছে, তুমি তাদের মর্ম বুঝতেছো না। বাট তারা যে তোমার কতটা ইম্পর্টেন্ট তুমি এতটা এখন ফিল করতে পারতেছো না। যখন হারিয়ে যাবে বা দূরে চলে যাবে ওই সময় বুঝতে পারবা। তো বলবো যে দূরে চলে যাওয়ার আগেই তুমি তাকে তার মর্যাদা, তাকে সেই রেসপেক্টটা দিতে শেখো, নাহলে পরে পস্তাতে হবে। আমি তেমন কোনো অভিজ্ঞ বা জ্ঞানী ব্যক্তি না যে আমার এই অ্যাডভাইস তোমাকে ফলো করতে হবে। এটা আমি আমার ফিলিংস থেকে বলেছি। আশা করি তোমরা একটা কাজে লাগাবা, ফলো করবা, ইনশাল্লাহ ভালো কিছুই হবে তোমার লাইফে। তো গাইজ, মেইন কথায় আসি, সেটা হচ্ছে আজকেরা তো বেশ ভালোই ঘোরাঘুরি করলাম, তোমাদেরকেও সেই ক্লিপ দেখাইলাম, এবং আমার মনে হয় এখনো পর্যন্ত সব থেকে ভালো একটা ভিডিও এপিসোড তোমাদেরকে আমি দিতে পারছি আজকেরা। কেননা এর আগে আমরা শুধু বাইরে আউটডোরে ভিডিও শ্যুট আমরা করছি, বাট সেটা খুবই কম, অল্প পরিসরে, তেমন দেখাইতে পারি নাই। বাট আজকেরা তোমাদের কিন্তু মার্কেটে আমি হেঁটে হেঁটে প্রায় অনেকক্ষণ যাবৎ শর্টগুলো তোমাদেরকে দেখাইছি, তোমরা আশা করি এটা এনজয় করছো। প্রথমে আমরা দেখাইছিলাম তোমার ডাক বাংলা রেলওয়ে মার্কেট, তারপরে দেখাইছি খুলনা রেলওয়ে স্টেশন। এটা খুবই ফেমাস একটা জায়গা খুলনার, এবং খুবই সুন্দর একটা জায়গা, তোমরা দেখতে পারছো ভিডিওতে, এবং আশা করি তোমরা খুবই এনজয় করেছো। এবং পুরোটা ভিডিও জুড়ে আমি কোনো কথাবার্তা বলতে পারি নাই, কারণ তোমরা জানো আমার সমস্যা, আমি পাবলিক প্লেসে এমনিতেই আমার ক্যামেরা ধরে যে আমি ঘুরতেছি আমার ফাটতেছিল, ঠিক আছে, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, যে পাবলিক আমাকে নোটিস করা শুরু করছে। বিশেষ করে যে মার্কেটে গেলাম না, মার্কেটে যাওয়ার আগে তো
মানে সবাই এইভাবে তাকাইছিল, মনে হচ্ছে কে নাকি যেন যাচ্ছে, ঠিক আছে, মানে চোখ এরকম মানে তাকাই এরকম রয়েছে, তো এরকম একটা অকওয়ার্ড তো অবশ্যই লাগছে। আমি এরকম এক্সপিরিয়েন্স কখনো করি নাই আগে। একজন তো তোমার জিজ্ঞাসা করেই উঠছে যে ভাই কি হয়েছে, ঠিক আছে, মানে উনি ভাবছে মনে হয় যে কি নাকি করবো জানো। আরেকজন মনে করে যে যে ইসে মার্কেটের ভিতরে গেছি চুল ঠিক করতেছি এরকম, ঠিক আছে, আরেকজন এরকম দিচ্ছে মানে থামস আপ দিচ্ছে, তো ওরকম মানে এরকম এক্সপিরিয়েন্স, ঠিক আছে, বলবো না যে সে খারাপ কিছু করছে, বাট আমার জন্য নতুনটা ছিল, তো একটু হইলেও আসলে অকওয়ার্ড লাগছে বা নিউ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ যা হয়েছে। এরপরে তোমার ইসে গেলাম, রেলওয়ে স্টেশনে গেলাম, সেখানে একটু ফাইন স্পেস ছিল, ফাঁকা স্পেস, তো সেজন্য দেখবা যে ওখানে বসে একটা কথাবার্তা বলতে পারছি। তো ইয়েস, দ্যাটস ইট। আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা। আরেকটা গুড নিউজ হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত বায়ার পেয়ে গেছি, ভালো একটা রেটে মাল দিতে পারবো ইনশাল্লাহ। এতদিন তো তোমার একটা কনফিউশন ছিল যে পাবো কি পাবো না, খোঁজাখুঁজির একটা প্যারা ছিল, বাট ইনশাল্লাহ আজকেরা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। তো আগামীকালকে হয়তো যেতে পারবো না, কারণ আমার মাল একটু গোছগাছ করতে হবে, প্লাস ঘরে কাজ আছে। তো ইনশাল্লাহ পরশু ওরকম সময় হচ্ছে আমরা যাব। ওকে গাইস, তো আজকের ভিডিও তো এমনিতেই একটু লম্বা হয়ে যাবে, কেননা আজকের আমরা বাইরে অনেক শর্ট দেখাইছি, ঠিক আছে, তো সেইগুলো তো ভালো করে তোমার প্রেজেন্ট করতে হবে, অনেক টাইম ডিউরেশন আমার রাখতে হবে, বেশি কাট করা যাবে না, তো ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে। এখন আমি এখানে কথাবার্তা করে আর চাচ্ছি না বড় করতে। ওকে গাইস, তো তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমার আগামীকাল। সো রাইট নাও টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।